যে সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত, মূল গত 15 বা 16-17 বছর যে আমরা আন্দোলন করেছি, আমাদের একটাই দাবি, আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে দাবি করে আসছি, এটাই ছিল মূল। এবং সেটা পরবর্তীতে আপনার কোটা বিরোধী আন্দোলন থেকে এক দফার আন্দোলনে গেছে শেখ হাসিনা বিদায়, শেখ হাসিনা বিদায় হয়েছে। আমরা ওই পিছনের দিকে আর যেতে চাই না, যে আমি আবার আপনার কাছে আসবো, আমি গাজী আতাউর রহমানের কাছে আসতে চাই। আসলে হারুন ভাই আইন শৃঙ্খলা পরিস্থিতি জানতে চাইছেন, যে মানে আমরা যে প্রশ্নটা করি এটার যৌক্তিকতা কি। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ অবস্থা, ভালো না, এটা আসলে মানুষ দেখছে, আমরা দেখছি। এবং এটা সবচেয়ে বড় প্রমাণ ওনার নিজের দল। এই পর্যন্ত 5ই আগস্টের পরে প্রায় তো 11 মাস 12 মাসের মতো, 11 মাস হয়ে গেল। এর মধ্যে ওনার নিজের দলের অভ্যন্তরীণ কোন দলের শতাধিক লোক নিহত হয়েছে। গত সপ্তাহে আপনার এখানে একটা আলোচনা ছিল, সেখানে আপনি একটা রিপোর্ট বলেছেন যে রাজনৈতিক গত 6 মাসে রাজনৈতিক সংঘাতে নিহত হয়েছে 61 জন, এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন দলে হয়েছে 43 জন। তো এই যে অবস্থাটা, এটা তো অবশ্যই হারুন ভাই অস্বীকার করার কোনো সুযোগ নেই যে এগুলো হচ্ছে। কারণ আমাদের কথা হলো যে তারা নিজেদের দলের মধ্যে দলীয় কোন দলে মারামারি করে তারা খুন হচ্ছে, মারামারি করছে। তো এখন যখন নাকি আমরা নির্বাচনের মাঠে নামবো, তাহলে এই যে যারা খুন করছে এরা তো মাঠে আছে, তো ওরা কি নিজের দলকে যেখানে ছাড় দিচ্ছে না, নিজের মতের পার্থক্য হোক, আধিপত্যের ব্যাপার হোক বা চাঁদার ব্যাপার হোক, যে কারণেই হোক, তখন যখন নাকি আরেকটা প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি যখন মাঠে নামবে, তখন তো তারা সেই কাজ করবে না, যে এত কোনো নিশ্চয়তা নেই। তো এগুলো নিয়ন্ত্রণ না করে কিভাবে আমরা আশ্বস্ত হতে পারি? ভাই যেটা বলেছে যে হ্যাঁ, বিএনপির এই কিছুদিনের মধ্যে বেশ কিছু সদস্য মারা গেছে নিজেদের অভ্যন্তরীণ কোন দলে, এইটা আজকে নতুন না। এবং যারা এই ধরনের হানাহানি করছে তাদেরকে আমরা দলীয়ভাবে শৃঙ্খলা ভঙ্গের জন্য ব্যবস্থা নিচ্ছি, এবং যারা হত্যাকাণ্ডে শিকার তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, আইন প্রয়োগের সংস্থা ব্যবস্থা নিচ্ছে। বড় দল এখানে স্বাভাবিক কারণে এতগুলো সংগঠন রয়েছে, সেখানে এই ধরনের ঘটনা যে কিছু অতীতেও ঘটেছে, এখন যে ঘটছে, এটা আমরা নিন্দা জানাই এবং এটার বিরুদ্ধে আমরা ব্যবস্থাও নিচ্ছি। আপনার চাঁদাবাজির ব্যাপারে অভিযোগ আসছে, চাঁদাবাজির ব্যাপারে এখন আমাদের জায়গা থেকে চাঁদাবাজি, ওনাদের জায়গা থেকে ওগুলো হাদিয়া বা ওগুলো আপনার ইয়ানত, এরকম বিভিন্ন রকমের বিষয় আছে। তো যাই হোক, তো আমরা দেশটাকে আসলে নতুন বন্দোবস্ত বলতে নতুন পরিবর্তনের দিকে যেতে চাই। কিন্তু আমি কি দায়িত্ব নিয়ে বলতে পারবো যে আমাদের চরিত্রগতভাবে এই 5ই আগস্টের পরে আমরা পরিবর্তন হয়ে গেছি? আমরা কি বলতে পারবো যে বাংলাদেশের এখন রাষ্ট্র কাঠামোগুলোতে দুর্নীতি বন্ধ হয়ে গেছে? আপনি থানায় যান, আপনি ভূমি অফিসে যান, আপনি প্রশাসনের বিভিন্ন স্তরে যান, নিয়োগ বদলিতে যান, সর্বত্রই এখন তো কোনো অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের প্রত্যাশা ছিল যে এই সময় অন্তত পক্ষে রাষ্ট্র এই জায়গাগুলো থেকে একটা ভালো জায়গায় দাঁড়াবে। তো রাজনীতিবিদদের সবাই রাজনীতিবিদদের দিকে আপনি আঙুল তুলছেন। রাজনীতি অবশ্যই দেশ পরিচালনা তারা দায়িত্ব পালন করবে, কিন্তু এখন তো আপনার রাজনীতিবিদদের কোনো হস্তক্ষেপ নাই, কিন্তু আজকে যত এই আলোচনাগুলো আছে সব বিএনপিকে কেন্দ্র করে। তার স্বাভাবিক কারণে বিএনপি বড় দল, বিএনপি অতীতে ক্ষমতায় ছিল, সরকারি দলও ছিল, বিরোধী দলও ছিল। স্বাভাবিক কারণে বিএনপিকে নিয়ে আলোচনা বা বিএনপিকে নিয়ে ভাবনা বা আগামীতে বিএনপি ক্ষমতা আসতে পারে, সুতরাং বিএনপিকে নিয়ে আলোচনা সমালোচনা বেশি হবে, এটা আমি দোষের বলবো না। তবে সারা বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল যার যেখানে অবস্থান আছে, তারা সেখানে যে সমস্ত চাঁদাবাজি, সেগুলো কিন্তু আপনার পত্রপতি। আজকে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে চরিত্র হনন করা হচ্ছে, আমার নিজেরও, আমাদের বিএনপির শীর্ষ নেতাদেরও, কিন্তু এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারছে? ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমরা এটা বলে আসছি যে এই যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে আপনার যা ইচ্ছা যথেচ্ছভাবে যা ইচ্ছা তাই প্রচার চালানো হচ্ছে, কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে কিন্তু সমাজে আমি বলবো যে একটা ভিন্ন ধরনের মেসেজ যাচ্ছে। তো যে কারণে আপনার এই অন্তর্বর্তী সরকারের এগুলো দুর্বলতম দিক, এটা দুর্বল জায়গা। তো যে কারণে এখানে নির্বাচনের ক্ষেত্রে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বিষয়টা বলছেন, যেখানে আমাদের দলীয় আভ্যন্তরীণ বিষয় আসছে। কিন্তু আমি যেটা আগেই বলেছি যে আজকে ইসলামী আন্দোলন বলেন, জামাত ইসলাম বলে, তারা যে সারা বাংলাদেশে কদিন আগে ঢাকা শহরে তো জামাত ইসলাম একটা বিরাট সমাবেশ করেছে। সেই ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা শুরু করে প্রশাসনের জায়গাতে যত ধরনের সহযোগিতা, সব রকম সহযোগিতা দিয়েছে, এবং রাস্তা সারা দেশ থেকে তারা লোক নিয়ে এসছে, ট্রেন নিয়েছে তারা। তো কোথাও
কোনো ধরনের বাধা বা কোনো ধরনের কোনো রাজনৈতিক দল থেকে প্রতিবন্ধকতা আমার জানা মতো কোথাও হয়নি।